চিটাগাঙে গেছিলাম, বুঝছেন? কিয়া হাজারে নাই, কিয়া হুজুর দাঁড়িয়ালা টুপিয়ালা, ওই যে কয় ঠিক না বেঠিক। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, মুরাদ সাহেব ইতিমধ্যে একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে তার জনপ্রিয়তা বেশি না আলেম সমাজের জনপ্রিয়তা বেশি। দর্শক শ্রোতা, এটা আমরাও দেখবো যে কার জনপ্রিয়তা বেশি, মুরাদ সাহেবের জনপ্রিয়তা বেশি নাকি আলেমদের জনপ্রিয়তা বেশি। দর্শক শ্রোতা, মুরাদ সাহেবকে নিয়ে আরো একটি কথা আপনারা সকলে জানেন, দেশ ধর্ম ইসলাম সে মানে না, এবং আমাদের দেশে কিন্তু 90 থেকে 95% মুসলমান। আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু একজন মুসলিম, এবং তার বাবা শেখ মুজিবুর রহমান তিনি একজন আদর্শবান লোক ছিলেন, এবং তিনি কিন্তু আলেমদেরকে ভালোবাসতেন। তারই ছায়ার তলে থেকে কিভাবে এত বড় সাহস টাকলা মুরাদ পেলো আমার বুঝে আসে না। প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে, উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো দর্শক, চলুন টাকলা মুরাদের জনপ্রিয়তা বেশি নাকি আলেমদের জনপ্রিয়তা বেশি এক নজর দেখে নেওয়া যাক। চিটাগাঙে গেছিলাম, বুঝছেন? কিয়া হাজারে নাই, কিয়া হুজুর দাঁড়িয়ালা টুপিয়ালা, ওই যে কয় ঠিক না বেঠিক। তা আমি বললাম, এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে? এটা কি তার বাবা তাকে কওলা করে দিয়ে গেছে? এই শব্দগুলো না, এই শব্দ ডাক্তার মুরাদও বলবে। দেখি কার গলার জোর বেশি, দেখি কার জনপ্রিয়তা বেশি। এটা একটা চ্যালেঞ্জ। সবাই বসেন। প্রিয় কুমিল্লাবাসী, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক শ্রোতা ভাইদের আগমন ঘটেছে আজকের এই প্রোগ্রামে। জায়গা ছোট, কিন্তু সেই অনুপাতে শ্রোতার সংখ্যা অনেক বেশি। বাইরে অনেক লোক ঢুকতে পারতেছে না। আমি তো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে আসছি, হাইওয়ের দুই দিকে লোকেরা দাঁড়ানো, 5টা প্রজেক্টর আছে বাইরে। তো যেহেতু এখানে খুবই ভয়ঙ্কর, আমি দেখতে পাচ্ছি ছাদের উপরে অনেক ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে, টিনের চালের উপরে, বাজারের উপরে, এইখানে দেয়ালের উপরে, ওইদিকে গাছের উপরে। এই গণজোয়ার কোরআনের। মাওলানা মিজানুর রহমান আজহারি তার একটা মাহফিলের কিছু অংশ ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, এবং এই প্রোগ্রামটি এত পরিমাণে তার জনপ্রিয়তা হয়েছে যে মাঠ ভরে গেছে, এবং তাকে দেখার জন্য অনেকে বাসার ছাদে প্লাস গাছের উপর বসে তাকে দেখার জন্য উঠেছে। দর্শক, এই ভিডিওটা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।